ওয়েলকাম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফেসবুকের ৫ টা সেটিংস নিয়ে। এই ৫ টা সেটিংস আমাদের ফেসবুক যারা ব্যবহার করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ৫ টা সেটিংস জানতে হলে আপনারা আমার স্ক্রিনটাকে ফলো করতে হবে। তো চলেন আমি স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেইলসটা জানিয়ে দিচ্ছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথাই বলে যাই, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। না হলে কিন্তু বুঝতে পারবেন না যে কোন সেটিং থেকে কোথায় আমরা গিয়েছি। তো চলেন আমি স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেইলস দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম যে সেটিংসটার কথা আমি আপনাদেরকে বলব, সেটা হচ্ছে আপনাদেরকে কেউ যদি রিপোর্ট দেয় বা আপনাদের ভিডিওতে কোনো যদি রিপোর্ট আসে, সেটা কিভাবে চেক করবেন। এটি যারা কন্টেন্ট ক্রিয়েটর, এই জিনিসটা খুবই কিন্তু উপকারী, এই সেটিংসটা খুবই কিন্তু উপকারী। তারা প্রতিদিন একবার হলেও এই সেটিংসটা গিয়ে দেখে আসবেন। সেটা জানতে হলে ফেসবুকটা ওপেন করতে হবে। ওপেন করার পরে উপরে যে এই যে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা যখন নিচে চলে আসবেন, এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন দেখতে পারবেন। এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট, তার আন্ডারের নিচে দেখবেন সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন আছে। এই সাপোর্ট ইনবক্সে আপনারা কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ২ টা অপশন আছে, রিপোর্টস অ্যান্ড আদার্স এবং ইউর অ্যালার্ট। এই ২ টা অপশন আপনারা চেক করে আসবেন। এখানে যদি কোনো রিপোর্ট থাকে এখানে শো করবে, আর যদি না থাকে এখানে নো রিপোর্ট দেখাবে। আপনার নিচে একটা অপশন পাবেন ইউর অ্যালার্টস। সেম এখানে যদি কোনো ভিডিওতে ভায়োলেশন দেয় আপনাদেরকে, কোনো ভিডিওতে যদি কোনো প্রবলেম হয়, তাহলে এখানে অবশ্যই দেখাবে। এই ভিডিওগুলো এখানে চলে আসবে। আর যদি ভায়োলেশন না থাকে তাহলে এখানে নো ভায়োলেশন কথাটা লেখা থাকবে। এখানে গ্রিন টিক মার্ক থাকবে। ঠিক আছে? এই জিনিসটা আপনারা প্রতিদিন একবার হলেও চেক করবেন। তো দ্বিতীয় যে সেটিংসটার কথা বলবো, সেটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে উপরে দেখবেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে। এই যে সেটিংস, এই সেটিংস অপশনে আপনারা ক্লিক করে দিবেন। সেটিংস অপশনে যাওয়ার পরে এখানে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখবেন নিউজ স্পিড নামে একটা অপশন আছে। এই যে নিউজ স্পিড, এই নিউজ স্পিডে আপনারা কি করবেন, ক্লিক করবেন। ঠিক আছে? নিউজ স্পিডে ক্লিক করার পরে এখানে রিডিউস নামে একটা অপশন আছে। এই যে রিডিউস, আপনারা এই রিডিউস অপশনে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে সেনসিটিভ কনটেন্ট নামে একটা অপশন আছে। হ্যাঁ? এই সেনসিটিভ কনটেন্টে আপনারা কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সবারই কিন্তু এই জিনিসটা প্রথমে অন থাকবে। যে উপরের যে জিনিসটা আমি দেখাই দিচ্ছি, উপরের জিনিসটা অন থাকবে। আপনারা এখানে রিডিউস মোরে ক্লিক করে দেবেন। রিডিউস মোরে ক্লিক করলে কি হবে, আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে কিছু সেনসিটিভ কনটেন্ট থাকে। এগুলো যদি কেউ শেয়ার করে বা আপনি যদি এগুলো বা আপনার প্রোফাইলে যদি এগুলো শেয়ার করে কেউ, সেগুলো কিন্তু রিডিউস করে দেবেন। মানে সেগুলো কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে কিন্তু আসবে না। ঠিক আছে? এই সেটিংসটা আপনারা অলরেডি রিডিউস মোডে করে রাখবেন। তারপরে এখন যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আপনারা যে রিলস ভিডিওগুলো আপলোড দেন, হ্যাঁ? এই রিলস ভিডিওগুলো যখন আপলোড দেন, আপলোড দেওয়ার সময় আপনাদের রিলস ভিডিওগুলো কি পাবলিকের কাছে যায় না ফ্রেন্ডসের কাছে যায়? এটার একটা সেটিংস অবশ্যই আছে। আমরা কিন্তু অনেকজন এই সেটিংসটা করতে জানি না। তো এই সেটিংসটা আপনারা কিভাবে করবেন সেই বিষয়টা আমি এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে আপনারা এখানে যে সেটিংস অপশন আছে, সেই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে যাওয়ার পরে নিচে দেখবেন রিলস নামে একটা অপশন পাবেন নিচে। আপনারা এই যে রিলস নামে একটা অপশন আছে। এই যে রিলস অপশনে আপনারা কি করবেন, ক্লিক করবেন। রিলস অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন এই অপশনগুলো আপনাদের অন আছে কিনা। এগুলো যদি অন না থাকে আপনারা এগুলো অন করে দিবেন। আর এই যে এখানে আছে, এখানে আপনাদের পাবলিক করা আছে কিনা আগে সেটা দেখবেন। যদি পাবলিক করা না থাকে, এই যে অ্যারো বাটনটা আছে, এই যে অ্যারো বাটনে ক্লিক করলে এখানে আপনার ৩ টে অপশন থাকবে। পাবলিক, ফ্রেন্ডস অ্যাক্সেস। আপনাদের কোনটাতে আছে আগে শেয়ার, যদি পাবলিকে থাকে তাহলে কোনো সমস্যা নাই। যদি পাবলিকে না থাকে আপনারা এখানে পাবলিক করে দিবেন। পাবলিক করে দিলে কি হবে, আপনি যে রিলসগুলো আপলোড দিলে এটা সবাই দেখতে পারবে এবং সব আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও দেখতে পারবে, ফ্রেন্ড লিস্টে যারা নাই তাদের কাছেও সেটা সাজেস্ট হয়ে যাবে। ঠিক আছে? তো যারা রিলস ভিডিও আপলোড দেন তারা অবশ্যই এই সেটিংসটা অন করে নেবেন। এখন যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো, সেটার জন্য সেম আপনারা সেটিংস অপশনে প্রবেশ করুন। প্রবেশ করার পরে এখানে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন প্রোফাইল ট্যাগিং নামে একটা অপশন আছে। হ্যাঁ? এই প্রোফাইল ট্যাগিংয়ে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন। এই প্রোফাইল ট্যাগিংয়ে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন ট্যাগিং। ঠিক আছে? এই যে ট্যাগিং। এই ট্যাগিং অপশনটা আপনারা কি করবেন, আপনাদের এখানে এই ২ টা সেটিংস আপনারা কি করবেন, অনলি মি করে দিবেন। আপনাদের হয়তোবা ১ম এ এই যে পাবলিক যে অপশনটা আছে, আপনাদের হয়তোবা এভরিওয়ান থাকতে পারে। কিন্তু আপনারা এখানে চলে এসে এই যে অনলি মি করে দিবেন। যে নিচে যে অনলি মি করে দিবেন। অনলি মি করে দিলে কি হবে, আপনাদের এই ২ টা অপশন আপনারা অনলি মি করে দিবেন। তাহলে আপনাকে কেউ যদি ট্যাগ করে ছবি পাঠাতে চায়, তাই আপনার আইডিতে সে আর ওই ট্যাগ করে ছবি পাঠাতে পারবে না। তো এই জিনিসটা সবাই কিন্তু অফ করে রাখবেন।
ঠিক আছে? মানে অনলি মি করে রাখবেন। এই সেটিংসটা আমাদের জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কেউ যদি আমাদেরকে একটা সেনসিটিভ কনটেন্ট যদি ট্যাগ করে পাঠায় তখন আপনার আইডিতে একটা হ্যাম্পার পড়তে পারে। আপনার আইডিতে সমস্যা হতে পারে। তো সবাই গিয়ে এই অপশন ২ টা আপনারা কি করবেন? অনলি মি করে দিবেন। তারপরে এখন যে সেটিংসটা আমি আপনাদেরকে বলব সেটা হচ্ছে যারা ফলোয়ার বাড়াচ্ছে না বা ফলোয়ার আসতেছে না, তো মানে কেউ আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারতেছে না, সেই সেটিংসটা আপনারা কিভাবে করবেন? যে আপনি যদি চান যে সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে তাহলে একটা সেটিংসের মাধ্যমে কিন্তু সেটা সেট করা সম্ভব। সেটা কি? সেটা হচ্ছে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড কনট্যাক্ট ইউ। এই অপশনটাতে আপনারা কি করবেন? ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে উপরে যে একটা অপশন আছে দেখেন যে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। ঠিক আছে? আপনারা এই অপশনটা অনেকের কি করে এখানে অনেকের মানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করা থাকে সর্বপ্রথম অবস্থায়। ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করলে কি আপনার বন্ধু যারা আছে তাদের কেউ বন্ধু থাকলে তারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। ঠিক আছে? তো আপনারা এখানে এই যে এভরিওয়ান যে অপশনটা আছে যে এভরিওয়ান এই এভরিওয়ান অপশনটা করে দিবেন। এভরিওয়ান অপশনটা করে দিলে কি হবে? আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আ সব মানে যা আছে আপনার বন্ধুর লিস্টে যারা আছে তারাও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। মানে যারা আপনার আইডিতে যাদের সামনে পড়বে সবাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেখান থেকে পাঠাতে পারবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন।